আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, নবীন কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের ধানের জমিতে গাছের পাতা কি হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে বা জমির কিছু অংশ পুড়ে গেছে মনে হচ্ছে, তাহলে এটি হতে পারে ধানের জমির এক মারাত্মক শত্রু বাদামি গাছ ফড়িং বা ব্রাউন প্ল্যান্ট হপার BPH। তবে কৃষকের মুখে এটি কারেন্ট পোকা নামে বেশি পরিচিত। সঠিক সময়ে এর আক্রমণ রুখতে না পারলে 50 থেকে 70% পর্যন্ত ফলন নষ্ট হতে পারে। আসুন জেনে নেই এই পোকা আক্রমণের কারণ, লক্ষণ এবং প্রতিকার। কারেন্ট পোকা আক্রমণের কারণ: অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার। জমিতে ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার পোকাকে আকর্ষণ করে এবং তাদের প্রজনন ক্ষমতা বাড়িয়ে দেয়। ঘন চারা রোপণ। চারা ঘন করে লাগালে জমির গোড়ার আর্দ্রতা বাড়ে, বাতাস চলাচল কমে যায় এবং ছায়াযুক্ত পরিবেশ তৈরি হয়, যা ফড়িংয়ের জন্য আদর্শ। অবিরাম জল জমে থাকা। জমিতে দীর্ঘ সময় ধরে জল জমে থাকলে এই পোকার জীবনচক্র দ্রুত বৃদ্ধি পায়। অপরিকল্পিত কীটনাশক ব্যবহার। প্রথম দিকে কিছু কীটনাশক ব্যবহার করলে পোকার প্রাকৃতিক শত্রু যেমন মাকড়সা, বোলতা ইত্যাদি মারা যায়, ফলে পোকার বংশবৃদ্ধি আরও দ্রুত বেড়ে যায়। কারেন্ট পোকা আক্রমণের লক্ষণ: বাদামি গাছ ফড়িং মূলত ধানের গোড়ায় অর্থাৎ জলস্তরের ঠিক উপরে থাকে এবং চারা গাছের রস শুষে খায়। প্রাথমিক পর্যায়ে গাছের নিচের দিকের পাতা প্রথমে হলদে হতে শুরু করে এবং গাছ দুর্বল ও বামনাকৃতির দেখায়। আক্রমণ তীব্র হলে পাতাগুলো কমলা হলদে থেকে বাদামি হয়ে শুকিয়ে যায় এবং পুরো গাছটি পুড়ে যাওয়ার মতো দেখায়। একে হপার বার্ন বলা হয়। জমিতে এই ধরনের শুকনো গোল গোল দাগ দেখা যায়, যা দ্রুত ছড়াতে থাকে। কারেন্ট পোকার রাসায়নিক নিয়ন্ত্রণ। যদি পোকার আক্রমণ সীমা ছাড়িয়ে যায় তবে কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক স্প্রে করার আগে অবশ্যই জমি থেকে জল বের করে দিন। স্প্রে করার সময় লক্ষ্য রাখুন যেন কীটনাশক যতটা সম্ভব ধানের গোড়ায় পৌঁছায়, কারণ পোকা সেখানেই থাকে। পাইমেট্রোজেন, ডিনোটিফোরান, ইমিডাক্লোপিড বা ফিপ্রোনিল গ্রুপের কীটনাশকগুলো কারেন্ট পোকার জন্য সর্বোচ্চ কার্যকরী। এর মধ্যে রয়েছে এসিআইয়ের পাইরাজিন, হেকেমের তুরিত, এনএসির স্পেলেন্ডর, ইমপেক্সের কোটন প্লাস ইত্যাদি। প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম বা প্রতি 20 লিটার ড্রামে 10 গ্রাম 10% জমিতে স্প্রে করুন। এছাড়াও রয়েছে সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া 50 গ্রাম প্যাক 200 লিটার পানিতে 100% জমিতে স্প্রে করুন। পোকার আক্রমণের পূর্বেই কিছু প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন কৃষক ভাইয়েরা। সেগুলো হলো: আপনার স্থানীয় কৃষি দপ্তর থেকে বাদামি গাছ ফড়িং প্রতিরোধী ধানের জাত যেমন বৃধান 34, বৃধান 52, বৃধান 67 ইত্যাদি সম্পর্কে জেনে নিন এবং সেগুলি ব্যবহার করুন। আক্রমণের প্রাথমিক পর্যায়ে 3 থেকে 4 দিনের মধ্যে জমি থেকে জল বের করে দিন। এটি পোকার ডিম ও বাড়ন্ত পোকাকে মেরে ফেলে। ঘন করে চারা রোপণ এড়িয়ে চলুন। সারিতে ও গোছায় সঠিক দূরত্ব যেমন 30 সেন্টিমিটার ফাঁকা জায়গা বজায় রাখুন। নাইট্রোজেন সার যেমন ইউরিয়া একবারে না দিয়ে কিস্তিতে ভাগ ভাগ করে প্রয়োগ করুন। কারেন্ট পোকা নিয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। ধানের জমির আরেকটি ক্ষতিকর পোকা হলো মাজরা পোকা। মাজরা দমনে স্ক্রিনের ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কৃষক ভাইদের সাথে শেয়ার করুন। আর কৃষি সম্পর্কিত আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়।